আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে কুমিল্লার মুরাদনগরের ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ তোলপাড় ঘটছে। বিষয়টা হচ্ছে এক হিন্দু নারীকে গণধর্ষণ করা হয়েছে, কিন্তু আজকে আমার দেশ পত্রিকার যে নিউজ, এই নিউজটা যদি অ্যানালাইজ করা হয় বা নিউজটা যে পড়া হয়, এই নিউজের আলোকে পুরো ঘটনাটা ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে। আমরা যদি এই নিউজটা একটু পড়ি বা বিশ্লেষণ করি, আপনাদেরকে নিউজটার মূল বিষয় যদি জানাই, তাহলে নিউজটাতে কি বলা হয়েছে, সেই নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ছিল সেই যুবকের, মানে যে যুবকের নামে অভিযোগ উঠেছে তার নাম হচ্ছে, সে হচ্ছে আওয়ামী লীগ করতো, তার নাম হচ্ছে ফজর আলী। পুরো বিষয়টা হচ্ছে এমন যে ফজর আলীর সাথে পূর্বেই পরকীয়ার একটা সম্পর্ক ছিল ওই নারীর, এমনটাই নিউজ করছে। আমি পুরো কথাটা আমার কথা বলছি না, আমি আমার পুরো কথাটা বলতেছি আমার দেশ পত্রিকার একদম ফ্রন্ট পেজে এই নিউজটা দেওয়া আছে, সেই নিউজ থেকে। সো এই কথাগুলো আমার নয়, কথাগুলো পুরোটা হচ্ছে আমার দেশ পত্রিকার। তো পুরো বিষয়টা হচ্ছে কি, যে ভুক্তভোগী নারীর পরিবার এই ফজর আলীর থেকে টাকা হাওলাত নেয়। তো টাকা হাওলাতের সুবাদে এই পরিবারে যাতায়াত ছিল ফজর আলীর, মানে ভুক্তভোগী নারীর পরিবারে যাতায়াত ছিল ফজর আলীর। তো এই ঘটনাকে কেন্দ্র করে পুজোর সময় ভুক্তভোগী নারী হচ্ছে বাবার বাড়িতে আসে। বাবার বাড়িতে আসলে যখন বাড়ির অন্য সদস্যরা পূজার কাজে বাইরে বা মন্দিরে যায়, তখন ওই ঘরে একাই ছিল ভুক্তভোগী নারী। তো তখন ফজর আলী আসে। ফজর আলীর সাথে ওই একই ইউনিয়নের ছাত্রলীগের নেতা সুমনের দ্বন্দ্ব ছিল, মানে রাজনৈতিক একটা দ্বন্দ্ব ছিল। সে করতো ছাত্রলীগ সুমন, আর ফজর আলী করতো আওয়ামী লীগ। সে ছিল সেখানকার স্থানীয় চেয়ারম্যানের লোক। তো 5 তারিখের পর থেকে তারা আর আওয়ামী লীগের সাথে না ভিড়ে বিএনপির কিছু লোকের সাথে হয়তো ভিড়ছে, ছবি তুলছে এর প্রভাব খাটানোর জন্য। বিষয়টা হচ্ছে এমন, একদম আমার দেশ পত্রিকায় এমনভাবেই নিউজটা করছে, যার কারণে বাড়িতে কাউকে না পেয়ে ওই নারী ডাকুক বা এ স্বপরিণত হয়ে যাক, সে ওই নারী ভুক্তভোগী নারীর বাসায় যায়, গিয়ে তারা অনৈতিক কাজে লিপ্ত হয়। এই সময় ওই ছাত্রলীগের নেতা সুমন, যার সাথে ফজর আলীর দ্বন্দ্ব ছিল, সে ওই বাড়িতে মানে জানতে পারছে এই বাড়িতে ফজর ঢুকছে, এবং সে সেখানে কিছু লোকজন নিয়ে তার ছেলেবেলে নিয়ে ঢুকে দরজা ভেঙে ঢুকে সেখানে ফজর আলীকে মারধর শুরু করে দেয়। এবং ভুক্তভোগী নারীর যে ভিডিওটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, সেই ভিডিওটা ধারণ করে সেই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুমন ছাত্রলীগের ক্যাডার সে ছেড়ে দেয়। আর ফজর আলীকে মারে, সে মেডিকেলে ভর্তি হয়। পরে 2-1 দিন পর যখন বিষয়টা সোশ্যাল মিডিয়াতে চলে আসে, তখন থানাতে একটা ধর্ষণ মামলা দায়ের হয়। আর তখন এই ফজর আলী হাসপাতাল থেকে পালিয়ে যায়। আর পরের ঘটনা আমরা সবাই জানি। এখন এটা হচ্ছে স্থানীয় সূত্রে এরকম কথাই জানা গেছে এই আমার দেশ পত্রিকার মারফতে। তো এখন আমরা যেটা জানি, এখন আমরা কি জানতেছি যে বিষয়টা কীরকম, আর আসলে মূল ঘটনাটা কি, দুইটা কিন্তু একদম ডিফারেন্ট ঘটনা। আর এখন ভুক্তভোগী নারীর যে বয়ান, সে চাচ্ছে যে মামলাটা উঠায় নিতে, শেষ পর্যন্ত এমন অবস্থায় হয়ে আছে। বিষয়টা হচ্ছে এরকম। এখন এটার আসল ঘটনা যে কি আসলে আমরা জানি না। প্রথম আমার দেশ পত্রিকার মারফতে আপনাদেরকে এতটুকুই জানাতে পারলাম। এর ভিতরের ঘটনা যে আরও কী আছে আরও আমরা জানি না, তবে অপেক্ষায় থাকবো। আর ভিতরে যদি আরও কোনো ঘটনা থাকে অবশ্যই মিডিয়াতে আসবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।